ডিসক্লেইমার, এই ভিডিও শুধু বিনোদনের জন্য, কেউ সিরিয়াসলি নেবেন না। দাঁড়াও দাঁড়াও ভাই, তোমরা ঠিক ধরে নিয়েছিলা যে একটা সিনেমার ট্রেলার দেখতেছিলা, তাই না? ভূত মারছে। সিনেমা তো আমাদের হিরো আলমও বানায় এবং আমাদের শাকিব খানও বানায়, তাহলে তো তোমরা তফাৎটা বুঝতেই পারছো কার স্থান কোন জায়গায়। কিন্তু দুঃখের বিষয় কি জানো, তোমাকে এই নাপিত যদি অস্ট্রেলিয়ার গায়ের সাথে যদি একটা সিনেমা বানায়ও, তাহলে সর্বোচ্চ তার পূর্বকালে যে কিছু কাস্টমার ছিল তারাই দেখতে পারে, যারা কিনা এই নাপিতের কাছ থেকে চুল কাটাইছিল, সাথে গোপনীয় অন্য কিছু কাটাইছিল। আশা করি তোমরা বুঝতেই পারছো। 10 কোটি টাকা দিয়ে ব্র্যান্ড নিউ কার নিয়ে নিলাম আর তোমরা এখনো বসে আসছো। কি আরে বলুন কি 10 কোটি টাকা দিয়ে ব্র্যান্ড নিউ কার নিয়ে নিলাম আর তোমরা এখনো বসে আসছো। বাইনচোদের কথা শুনছো? এ বলে 3 কোটি টাকা দিয়ে কার কিনছে। এই গ্যাস্ট্রিক পোলা পাইন, 3 কোটি তো পরের সাবজেক্ট। তোর বাবা জীবনে 1 কোটি টাকা দেখছে। আচ্ছা ধরে লইলাম তোর বাবা 1 কোটি টাকা দেখছে কিংবা দেখেই নাই। কে তুই আমারে ক, তুই জীবনও দেখছস 1 কোটি টাকা কারে কয়? 1 কোটি টাকা কারে কয় তুই বুঝোস? পাঞ্চতে কয় 3 কোটি টাকা দা নাকি ল্যাম্বরগিনি কার কিনছে। আমার ইউটিউব চ্যানেলে গিয়ে এখনই ব্লগ দেখে আসো, আমার টিকটক আইডির বায়োতে লিংক দেওয়া আছে। বাহ চৌধুরী ভাই বাহ, এ বলে 3 কোটি টাকা তা কার কিনছে, আবার টিকটকে এসে ভিক্ষা করতে আছে ভিউ। আমার ইউটিউব চ্যানেলে গিয়ে এখনই ব্লগ দেখে আসো। ঠিক আছে, এত কইরা যেহেতু কইছো তোমার ভিডিওটা আমরা একটু দেখবো, তোমরা ভিডিওর ভিতরে কি কি দেখাইতাছো। চলো দেখে আসি বাইনচোদ মার্কা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর অপু ভাইকে কি বালছেরা তেনা দেখাবে, আমরা একটু দেখে আসি। চলো তোমরা খালি দেখবা বাইনচোদে কত ধরনের অভিনয় করতে পারে। আবার বলে এ হে গাড়ি, এটা তো নানি সাউয়া বাইনচোদ। कितने का गाड़ी है? ये गाड़ी है भाई 8,25,000 का। 8,25,000 দিরাম। हाँ 8,25,000 দিরাম। হ্যাঁ। তাহলে 8,25,000 দিরাম হইলে বাংলা টাকা কত হয়? 33 টাকায় করে ধরে, হ্যাঁ 2,72,25,000। 2,72,25,000। আচ্ছা ফার্স্টে বলে একটা কথা বলি, ও গাড়ি কিনতে গেছে ভালো কথা, তাহলে তো ওর দামগুলো আগে থেকেই জানার কথা। আচ্ছা ধইরা লইলাম ওই দামগুলো জানেই না, যেহেতু ও এত দামের একটা গাড়ি কিনতে গেছে, কিন্তু ওর এক্সপ্রেশন দেখে মনে হইতাছে ও একটা গাড়ি শোরুমে গেছে, ওইখানে গাড়ির দামগুলো শুনা রিভিউ দিতেছে। তোমরা ভিডিওটা না টেনে দেখতে থাকো, দেখবা টুইস্ট পাবা এই ভিডিওতে। আচ্ছা তোমাদের অপু ভাই যখন বললো সে এই গাড়িটা কিনতেছে 2,72,25,000 টাকা দিয়া, 2,72,25,000। আমার কত হইতাছে এই টাকাগুলো আসলো কোথা থেকে? নাকি আবার বুটকিরে দিয়া কামলা খাটায়? না হইতেও পারে, প্রায় 3 কোটি টাকার কাছাকাছি তো হইতেও পারে। নয়তো তুমি খেয়াল করো, এমনও হাজার হাজার লাখ লাখ প্রবাসী আছে যারা বছর পর বছর খাইটা ল্যাম্বরগিনি তো দূরের কথা, দেশে একটা বাড়ি করতে গেলে হিমশিম খায়া জায়গা। তাহলে বুঝো এইবার। আচ্ছা অপু শোরুমের ভিডিওটা যেদিন আপলোড করে ওই দিনকা ছিল জানুয়ারি মাসের 23 তারিখ এবং কি 2025 সাল। আর অপু তো গাড়ি কিনতেছে শুনতেই পাইলা 2,72,25,000 টাকা দিয়া। ঠিক আরেকটা ভিডিও আপলোড করছিল জানুয়ারি মাসের 5 তারিখ 2025 সাল, আর ওই ভিডিওতে বলছিল তোমাদের অপু ভাই দুবাই যাইয়া তেমন একটা টাকা পয়সা জমাইতে পারে নাই। কে মানে দুবাইতে আসার পর আমার কখনো টাকা জমানো হয় নাই, কারণ সবাইকে দিতে দিতে আসলে নিজে কখনো নিজের জন্য কিছু জমাই নাই। তবে লাস্ট কয়েক মাসে কিছুটা টাকা জমাইতে পারছিল। তো ভাবলাম লাস্ট কিছু মান্থ ধরে ভাবলাম যে না কিছু জমাই,
তো এটা হলো সেই জমানোর একটা ব্যাংক। তোমাদের অপু ভাইয়ের মুখ থেকেই তো শুনতে পাইলা। এখন আমার কথা হইতাছে এই অল্প কয়েকদিনের ভিতরে 2,72,25,000 টাকা কই থেকে আইলো? এমন তো না যে আলাদিনের চারাক পাইছে, ওই চারাক থেকে জিন তারে আনলিমিটেড টাকা দিয়েই যেতেছে। এখন তোমরাই কমেন্টে বলো, ওই যে গাড়িটা কিনবো, গাড়িটা কেনার জন্য তো ওর টাকাটা দরকার, টাকাটা আসলো কোথা থেকে? তোমরা কমেন্টে জানাইতে পারো। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। ইয়া আচ্ছা, তোমরা তো সবাই দেখতে পাইছো যখন ল্যাম্বরগিনি আনবক্স করতেছিল তখন তাদের ড্রেসটা কি পরা ছিল, আর এই ভিডিওতে কি ড্রেস পরা আছে দেখো। তাহলে তোমরা কি বুঝলে? একটা গাড়ি দুইবার আনবক্স করলো, কেমনে কি আমি তো বুঝতেই পারলাম না। আচ্ছা যাই হোক, অনেকেই বলতেছিলা যে গাড়িটা পারলে বাইর করে দেখান, শোরুম থেকে বাইর করে দেখান, এই ধরনের কমেন্ট গুলো তারে করতেছিলা। আর শোরুম থেকে বলছিল একদিন পরেই গাড়িটা বের করতে পারবো, কিন্তু গাড়ি ঠিকই বের করছে প্রায় 5 দিন পর। আর গাড়ি বের করছে কোন জায়গায় জানো? ওই শোরুমের সামনেই। এখন কথা হইতাছে ওই গাড়ি কিনুক বা না কিনুক এটা আমার কোনো দেখারই বিষয় না, তবে কিছু কিছু ঘটনা তো আজব হয়ে যায়, যেটার আগাও নাই ঘোরাও নাই। আমি তো তোমাদেরকে দেখাইলামই, যে ব্যক্তি 17-18 দিন আগে ভিডিওতে এসে বলতেছিল তার কয়েক মাসে জমানো কিছু টাকা, ধরো আমরা ধইরা লইলাম ওইখানে 20 থেকে 30 লাখ টাকা, সেটা ছিল কয়েক মাসে। হ্যাঁ এটা হইতে পারে, তবে এই 17-18 দিনের ভিতরে ওই কি বালটা ছিল যে ওই 2,72,00,000 টাকা দিয়ে গাড়ি কিনতেছে? তোমাকে হিসাব কি মিলে? আমার তো মিলে না। তোমাকে হিসাব যদি মিলে আমার একটু কমেন্টে জানাই হতো, আমি একটু মিলাই দেখবো না। আমার কেন জানি মনে হইতাছে ওই খুব শীঘ্রই কঠিন ভাবে একটা থাপ খাইবো, যে থাপ এর আগে কখনোই খাই নাই। খালি তোমরা একটু অপেক্ষা করো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি চালু করে দাও, যে কোনো সময় ভিডিও আইসা পড়বো। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগা থাকে অবশ্যই লাইকটা কইরা দিও। আর অ্যাটলিস্ট তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, এই ভিডিওটা তোমার 5টা বন্ধুদের কাছে শেয়ার করে দিও, তাহলে আমি একটু খুশি হব, কারণ অনেকদিন পরে ভিডিও আপলোড করছি তো রিচটা একটু ডাউন থাকবো। ওকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। Hope I'm not intruding! Never! Let's do this! He's got something! Oh, you're done now! Watch this fighter! Looks like the OG still got it. Don't worry, I've still got plenty of time to disappoint.